হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। বন্ধুরা, আজকে আমরা শুরু করছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটা রিপোর্ট। এই রিপোর্টে আমরা শিখব নতুন নতুন ওয়ার্ড, সেগুলোর বাংলা অর্থ, অনেক গ্রামার, যাতে করে যারা একদম ইংরেজিতে নতুন তারা সহজে কিভাবে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারে সেটা আমরা শিখব। কিভাবে রিডিং ঝরঝর করে পড়তে পারি, কিভাবে একটা ইংলিশ পত্রিকা পড়তে পারি, সেগুলো সবই আমরা শিখবো। তার পূর্বে বন্ধুরা ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুরা শুরু করছি। টেকিং ফায়ার্স অন রিমান্ড, টাইম উইথ হিম রোফস was a mistake. God tells High Court. HC মানে হাই কোর্ট, হাইকোর্টের সংক্ষিপ্ত রূপ HC। বন্ধুরা, এইটুকুকে বলা হয় হচ্ছে হেডলাইন্স। হেডলাইন্সের নিয়ম হচ্ছে এখানে পুরোপুরি গ্রামার থাকবে না, গ্রামার ছাড়াই আপনাকে বুঝে নিতে হবে এবং তারা কাটা কাটা করে লিখবে। দেখুন, টেকিং মানে নেওয়া, ফায়াসকে অন রিমান্ড, রিমান্ডে নেওয়া। তার টেক মানে নেওয়া, ফায়াসকে রিমান্ডে নেওয়া। রিমান্ড মানে হচ্ছে হাজতে পাঠানোর আগে কাউকে কোনো স্বীকারোক্তি দেওয়ার জন্য কোথাও বিশেষ কোনো ব্যবস্থায় রাখা, স্বীকারোক্তি দেওয়ার জন্য। তাহলে টেকিং ফায়ার্স অন রিমান্ড, রিমান্ডে ফায়ার্সকে নেওয়া। আর কি টাইম মানে বাধা, TIE। বন্ধুরা খেয়াল করুন, TIE টাইম মানে বাধা, কিন্তু আমরা যখন ING যোগ করব তখন আই উঠে গিয়ে সেখানে ওয়াই ব্যবহার করা লাগবে। যেখানে ওয়াই চলে আসছে, TIE না লিখে আমরা ওয়াই ব্যবহার করছি। টাইম বাধা কার সঙ্গে, কাকে, হিম তাকে, মানে ফায়াসকে বাধা কার সঙ্গে, কি দিয়ে, উইথ রোপস দড়ি দিয়ে বাধা। ওয়াজ আ মিস্টেক, সেটা ছিল ভুল। ওয়াজ মানে ছিল, আ মানে একটা, মিস্টেক মানে ভুল। বন্ধুরা, আমরা যখন ABC বলি অর্থাৎ লেটার হিসাবে তখন আমরা বলবো এ, কিন্তু যখন আমরা AB না বলে আমরা এটাকে শব্দ আকারে একজন ব্যবহার করবো তখন আ উচ্চারণ হবে। ওয়াজ আ মিস্টেক, সেটা ছিল ভুল। God tells হাইকোর্ট, এই যে সরকার নিজেই বলছে, টেলস মানে বলছে, এখানে টেলস বলছে হাইকোর্টকে। বন্ধুরা, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, কিন্তু তারপরে কথাগুলো এইভাবে বলতে হবে আপনাকে। হাইকোর্ট কথা বলেছে বলতে পারবো আমরা, সরকার হাইকোর্টকে এই কথা বলেছে যে তাদের এটা ভুল ছিল। এই যে ফায়াসকে রিমান্ডে নেওয়া, তাকে দড়িতে বাঁধা, এটা ছিল ভুল, সরকার নিজে সেটা হাইকোর্টকে বলছে। আবার দেখি, টেকিং ফায়ার্স অন রিমান্ড, তাহলে ফায়াসকে রিমান্ডে নেওয়া। আর কি টাইং হিম উইথ রোপস, তাকে দড়িতে বাঁধা, উইথ মানে দিয়ে, রোপস মানে দড়ি দিয়ে বাঁধা। ওয়াজ আ মিস্টেক, এটা ছিল ভুল। গড টেলস হাইকোর্ট, গড নিজেই হাইকোর্টকে বলছে। এরপর কি দেখুন, the government today told the High Court that taking Dhaka college student Hasnatul Islam Fayaz on remand and tying him with ropes was a mistake. খেয়াল করুন বন্ধুরা, the government today, সরকার মানে সরকার পক্ষে, সরকার তো নিজে যাবে না, সরকার পক্ষে যারা অ্যাটর্নি জেনারেল থাকে তারা হাইকোর্টে কি বলছে, টুডে মানে আজকে, টোল্ড মানে বলেছে, বললো, এরকম হয়। এক্ষেত্রে টোল্ড মানে কিন্তু বললো এভাবে, কিন্তু যেহেতু প্রেজেন্টেন্সের ঘটনা আমরা পত্রিকার ভাষায় আমরা বলবো টোল্ড। টোল্ড আমরা জানি, টোল্ড মানে প্রেজেন্ট ফর্মে টেল হয়, পরে হয় টোল্ড। টোল্ড বলেছে কাকে, দ্য হাইকোর্টকে, উচ্চ আদালতকে। দ্যাট মানে কি, যে টেকিং ঢাকা কলেজ স্টুডেন্ট, ঢাকা কলেজ স্টুডেন্টকে নেওয়া। বন্ধুরা, আমরা ইতিমধ্যে শিখলাম টেক মানে নেওয়া, কাকে, হাসনাতুল ইসলাম ফায়াজকে নেওয়া অন রিমান্ড, রিমান্ডে নেওয়া। অন রিমান্ড মানে রিমান্ডে নেওয়া। এন্ড এবং টাইম হিম, তাকে বাধা, টাইম মানে কিন্তু বাধা, হিম মানে তাকে কি দিয়ে, উইথ রোপস দড়িতে বাঁধা। ওয়াজ আ মিস্টেক, এটা ছিল ভুল। আর কি বলছিল সেটা গভর্নমেন্ট এটা বলছে। এরপর বলছে যে ওয়াজ এন্ড দ্যাট, এবং যে ইট উইল টেক স্টেপস, এবং ইট দ্যাট মানে যে, মানে হাইকোর্টকে সরকার পক্ষ বলছে যে ইট মানে সরকার, উইল টেক মানে গ্রহণ করবে বা নিবে, কি নিবে, স্টেপস মানে পদক্ষেপ নিবে। কি পদক্ষেপ, সো দ্যাট যাতে করে এ ধরনের, মানে এ ধরনের মিস্টেকস না ঘটে, আর মিস্টেকস ভুলগুলো আর নট রিপিটেড, আর না ঘটে। বন্ধুরা, আর মানে হয়, নট মানে না, রিপিটেড মানে পুনরায় যাতে
না ঘটে, এটা প্যাসিভ ভয়েসে হয়েছে। বি ভার্ব লাগবে এবং ভার্বে মানে কারো দ্বারা কোনো কাজ যখন হবে অপরের দ্বারা তখন সাবজেক্ট বি ভার্ব মানে সাবজেক্টের পরে এম ইজ আর টেন্স অনুযায়ী ওয়াজ আরও হতে পারে এবং এখানে নট যেহেতু না তাই নট এবং ভি3 ব্যবহার করতে রিপিটের ভিতরে রিপিটেড। তাহলে শ্বাস সো দ্যাট যাতে করে সরকার আরো বলছে যে এটা দ্যাট ইট উইল টেক স্টেপস এটা পদক্ষেপ নেবে সো দ্যাট যাতে করে সাস মিস্টেকস এই ধরনের ভুলগুলো আর নট রিপিটেড এর পুনরাবৃত্তি না হয়। বন্ধুরা আমরা জানি রিপিট মানে পুনরায় ঘটানো, এগুলো পুনরায় যাতে না ঘটে সরকার সে পদক্ষেপটা নেবে। বন্ধুরা এরপরে খেয়াল করুন কি বলছে সরকার, হিজ রিমান্ড তার রিমান্ড হ্যাজ অলরেডি বিন ক্যান্সেল, তার রিমান্ডটা কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ তার বলতে এখানে ফায়াজের রিমান্ড তা হ্যাজ অলরেডি বিন ক্যান্সেল এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে হ্যাভ হ্যাজ তাহলে বিন বসে মানে কোনো কাজ অপরের দ্বারা হলে এখানে হ্যাভ বিন হ্যাজ বিন হবে এবং এখানে অলরেডি মানে ইতিমধ্যে, ইতিমধ্যে ক্যান্সেলড মানে ক্যান্সেল হয়েছে অ্যান্ড এবং হি ওয়াজ সেন্ট তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা এটাও কিন্তু এই অংশটুকু কিন্তু কি টেন্স, এটাও কিন্তু পাস্ট সিম্পল টেন্স সিম্পল পাস্ট টেন্সে আছে, একই সঙ্গে এটা ভয়েসে আছে মানে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের নিয়ম কি আগে বললাম, সাবজেক্ট এই সাবজেক্ট এবং বি ভার্ব লাগবে। বি ভার্ব কিন্তু 8 প্রকার, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিন বিন। ভয়েস করতে গেলে প্যাসিভ ভয়েস করতে গেলে 8টার একটা আনতেই হবে আপনাকে। তাহলে সাবজেক্টের এখানে আমরা যদি পাস্ট টেন্স তাই নিয়েছি ওয়াজ সেন্ট এস ই এন টি, এস ই এন ডি প্রেজেন্ট ফর্ম তার পাস্ট ফর্ম হচ্ছে সেন্ট এস ই এন টি and he was sent এবং তাকে পাঠানো হয়েছে কোথায়, টু দ্য চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার শিশু উন্নয়ন কেন্দ্রে মানে তার মানসিক বিকাশের জন্য। অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত, আমরা জানি অ্যাডিশনাল মানে অতিরিক্ত, অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ যিনি আইনবিদ তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। এস এম মুনির টোল্ড দ্য হাইকোর্ট বেঞ্চ অফ জাস্টিস, হাইকোর্ট বেঞ্চ অফ জাস্টিসকে তিনি বলেন, মুনির সাহেব কাকে বলেন, হাইকোর্ট বেঞ্চের প্রধানকে এখানে বেঞ্চে কে কে ছিলেন বলছে যে মুহাম্মদ খুরশিদ আলম সরকার এন্ড জাস্টিস এস এম মনিরুজ্জামান, এবং এই দুজনের যে বেঞ্চ ছিল দুজন মিলে সেখানে এই কথা বলেন। এন্ড জাস্টিস আর কে ছিল মনিরুজ্জামান, কখন এই কথা বলেন, ডিউরিং হিয়ারিং শুনানি চলাকালে। বন্ধুরা ডিউরিং মানে চলাকালে, হিয়ারিং মানে শুনানি অফ এ রিট পিটিশন, একটা রিট পিটিশন বা রিট আবেদনের সময়কালে। রিট আবেদন বলতে যদি রিট আবেদনটা বলে দিই কি ধরনের, এটা হচ্ছে মনে করেন আপনার কোনো ক্ষতি হয়েছে বা কোনো কিছু করেছে রাষ্ট্রের কাছে, আপনি পুনরায় এটার নিষ্পত্তির জন্য আবেদন করতে পারবেন, এটাকে বলা হয় ইংরেজিতে রিট আবেদন বা নিষ্পত্তি আবেদন। কিন্তু এখানে বলছে যে এন্ড জাস্টিস এস এ মনিরুজ্জামান, এই যে বেঞ্চ বলতে কয়েকজন মিলে একটা যখন বেঞ্চ তৈরি হয় এটা হাইকোর্টের নিয়ম, একজন না কয়েকজন মিলে তারা এটাকে সেখানেও কোনো কিছু উপস্থাপন করা যায়। আবারও দেখি এখানে কি বলছে আসলে কথাটা, আমরা দেখবো হিজ রিমান্ড হ্যাজ অলরেডি বিন ক্যান্সেল, তার যে রিমান্ড তাকে ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে। এন্ড হি ওয়াজ সেন্ট তাকে পাঠানো হয়েছিল না বলে আমরা পাঠানো হয়েছে টু দ্য চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার শিশু উন্নয়ন কেন্দ্রে। অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এস এ মনিরুল, এই যে অ্যাডিশনাল অতিরিক্ত যে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল তিনি বলেন, এনার নাম মনির চৌধুরী, জনাব মনির ছোর, তিনি বলেন দ্য হাইকোর্ট বেঞ্চ অফ জাস্টিসকে, অবশ্যই বেঞ্চ অফ জাস্টিস হলে কয়েকজনের সমন্বয় হওয়া লাগবে। এই যে আমাকে দুজনের নাম আছে মুহাম্মদ খুরশিদ আলম সরকার এন্ড জাস্টিস এস এ মনিরুজ্জামান। কখন বলেছিলেন তিনি, ডিউরিং হিয়ারিং অফ এ রিট পিটিশন, একটা রিট পিটিশনের সময়কালে বা আবেদনকালে। এবার দেখি সুপ্রিম কোর্ট লয়ার শহীদ মালিক ফাইল দ্য রিট পিটিশন, এই রিট আবেদনটা নিষ্পত্তি আবেদনটা যে এটা কেন করা হয়েছে এটার বিষয়ে সুপ্রিম কোর্টের লয়ার আইনবিদ শহীদ মালিক ফাইল মানে ঠুকিয়েছিলেন দ্য রিট পিটিশন, এই রিট পিটিশন বা রিট আবেদন করেছিলেন অ্যাজ এ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থ মামলা হিসাবে। জনস্বার্থ মানে এই মামলাটা জনগণের স্বার্থের সঙ্গে জড়িত, একে ইংরেজিতে বলা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। কোথায় এই মামলা ঠুকিয়ে দেন, উইথ দ্য হাইকোর্টে। কবে সেটা, ইয়েস্টারডে গতকালে। কি করে,
চ্যালেঞ্জিং দাবি করে, কি দাবি করে, দ্য লিগ্যালিটি বৈধতা দাবি করে অফ টেকিং আ 17-year-old বয় 17 বছর বয়সের একটা ছেলেকে নেওয়া, কোথায় নেওয়া, অন এ 7 ডে রিমান্ড, 7 দিনের রিমান্ডে নেওয়া, ইন এ কেস একটা মামলায়, লস মানে ঠকে দেওয়া, কোথায় ঠকে দেওয়া হয়েছে, উইথ যাত্রাবাড়ি পুলিশ স্টেশন, যে মামলাটা দেওয়া হয়েছে কোথায়, যাত্রাবাড়ি পুলিশ স্টেশনে, কিসের ভিত্তিতে, অন চার্জ অফ ক্ল্যাশেস, সংঘাত এন্ড ভ্যান্ডালিজম মানে ভাঙচুরের অভিযোগে, এখানে অন চার্জ মানে অভিযোগে তার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দেওয়া হয়। সেই মামলায় এই 17 বছর বালককে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। সেই রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে এই যে আমাদের এই লয়ার শহীদুল ইসলাম শহীদ স্বাধীন মালিক, ইনি এই মামলাটা রিট পিটিশনটা করেন হাইকোর্টের কাছে। এরপরে আমরা দেখব পরের অংশ, দ্য হাইকোর্ট today rejected the writ petition। এই রিট পিটিশনটা করলেন শহীদ মালিক, তার এই রিট পিটিশন হাইকোর্ট বাতিল করেছে। কেন করেছে দেখুন, কনসিডারিং দা, বিবেচনা করে, দ্যাট দ্য পিটিশন ওয়াজ নট প্রেজেন্টেড, যে এই পিটিশন বা আবেদন উপস্থাপন করা হয়নি বিপরীত এর সামনে, অ্যাজ যেহেতু দ্য ম্যাটার হ্যাজ বিকাম ইনফ্রাকচুয়াস, বিষয়টা যদি ইতিমধ্যে মিটমাট হয়েছে, অ্যাজ রিমান্ড হ্যাজ অলরেডি বিন ক্যান্সেলড, ইতিমধ্যেই অ্যাজ মানে যেহেতু, হিজ মানে তার, রিমান্ড মানে রিমান্ড, হ্যাজ অলরেডি বিন ক্যান্সেলড মানে ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, সুতরাং এই রিট পিটিশনটা তিনি হাইকোর্ট বাতিল করে দিয়েছে। আবার দেখুন, দ্য হাইকোর্ট টুডে রিজেক্টেড, বাতিল করে দেয়, দ্য রিট পিটিশন, এই রিট আবেদনকে, কনসিডারিং দ্যাট দ্য পিটিশন ওয়াজ নট প্রেজেন্টেড, এইটা বিবেচনা করে যে এই আবেদনটা উপস্থাপন করা হয়নি বিপরীত এর সামনে, অ্যাজ যেহেতু দ্য ম্যাটার হ্যাজ বিকাম ইনফ্রাকচুয়াস মিটমাট হয়ে গেছে, অ্যাজ যেহেতু হিজ রিমান্ড, এই তার রিমান্ডটা, এই ছেলের রিমান্ডটা, এই বাচ্চাটার রিমান্ডে হ্যাজ অলরেডি বিন ক্যান্সেল, বাতিল হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে আর কোনো কথা নেই। স্বাধীন মালিক অ্যান্ড এমডি মনির আলম মুভড দ্য পিটিশন, স্বাধীন মালিক এবং মনির আলম এই উপস্থাপন করেন এই আবেদনটা, ওয়াইল উচ্চারণটা কিন্তু অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল অ্যান্ড অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল এস এ মনির অ্যান্ড অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এস কে এম ডি মোর্শেদ, হু প্রেজেন্টেড, যারা প্রতিনিধিত্ব করেছিল দ্য স্টেট, রাষ্ট্রের পক্ষে, এনারাই বলেছেন যে আমরা ভুল করেছি, রাষ্ট্রের পক্ষে অপোজড, তারা বিরোধিতা করে দ্য পিটিশন, এই আবেদনটি, যে আবেদনটি এই স্বাধীন মালিক করে, এই আবেদনের কি করে তারা, এটার বিরোধিতা করে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অনেকদিন পরে আসলাম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।